দেশে চলেছে হাদি খুনে মূল অভিযুক্ত, ভারতে পালিয়েছে দাবি বাংলাদেশে পুলিশের। আর হাদি খুনে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ বাইকে করে পালিয়েছে দাবি বাংলাদেশ পুলিশের। বাইক চালিয়ে নিয়ে যায় আলমগীর শেখ। হাদি খুনে দুই সহযোগী মেঘালয়ে গ্রেফতার বলেই দাবি। ভারতেই গা ঢাকা মূল অভিযুক্তের দাবি বাংলাদেশ পুলিশের। বাংলাদেশ পুলিশের দাবি খারিজ ভারতের। পল্টন থানাস্থ বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। 18 ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয়। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। হাদিকে খুনে 218 কোটির লেনদেন। হাদি খুনে এখনো পর্যন্ত 11 জন গ্রেফতার আর 218 কোটি টাকার সই করা চেক উদ্ধার। 53টি অ্যাকাউন্টে নজর বাংলাদেশ পুলিশের। তদন্তকালীন এ যাবৎ এ ঘটনা সংগঠনে পরিকল্পনায় অংশগ্রহণ, ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি লুকানোর সাথে জড়িত, ঘটনার মূল দুই হোতাকে পলায়নে সহায়তাকারী সহ মোট 11 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় জব্দকৃত উল্লেখযোগ্য আলামত সমূহ হলো: হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 52 রাউন্ড গুলি, ম্যাগাজিন, ছোরা, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট, যে নম্বর প্লেটটি অপারেশনের সময় লাগানো ছিল। 53টি অ্যাকাউন্টের বিপরীতে 218 কোটি টাকার স্বাক্ষরিত চেক। ওড়িশায় ফের আক্রান্ত বাংলার পরিযায়ী। বিজেপি শাসিত রাজ্যে ফের বাংলা শ্রমিককে মার। গুরুতর জখম ভগবান গোলার রফিকুল শেখ। ভুবনেশ্বরে বাংলা শ্রমিকের ঘরে ঢুকে চড়াও 5 দুষ্কৃতী। ঘুমন্ত শ্রমিককে তুলে বেধড়ক মার। কিছু না বলেই বেধড়ক মারধরের অভিযোগ। ভগবান গোলায় ফিরে চিকিৎসাধীন সেই শ্রমিক। আক্রান্তের শরীরে একাধিক আঘাতের চিহ্ন। কিছুদিন আগেই ওড়িশায় খুন বাংলার পরিযায়ী, এবার সেই ওড়িশাতেই আর এক শ্রমিক আক্রান্ত। কোথায় কাজ করতেন? কাজ করতাম ভুবনেশ্বর, আপনার পটিয়া, উড়িষ্যায়। উড়িষ্যায়। ওখানকার লোকজনই মেরেছে? ওখানকার লোকজনই কিছু মেরেছে। জিজ্ঞেস করেছিল? কোনো জিজ্ঞেস করেনি। কি কারণে মারধর করেছে? কোনো জিজ্ঞেস করেনি। একই বল এসে ঘুম থেকে উঠে মার আমাকে। বাঙালি বলে কি মারধর? বাঙালি বলে। ওখানে বাংলায় কথা বলতেন? বাংলা কথা। এই কারণে মারধর করেছে? এই কারণে। ডকুমেন্টস কিছু চাইনি? না, ডকুমেন্টস দেখেনি। কজন ছিলেন আপনারা? আমরা ছিলাম 6 জন। পশ্চিমবাংলাকে দেখলে খালি মারধর করছে। একই কথাই, তোরা বাংলাদেশি। বাংলায় কথা বলে বাংলাদেশি। বাংলা বলায় মহারাষ্ট্রের জেলে। অভিষেকের সঙ্গে সাক্ষাৎ দক্ষিণ দিনাজপুরের 2 বাসিন্দার। বাংলাদেশের সন্দেহে বালুরঘাট এবং গঙ্গারামপুরের 2 জনকে আটক করা হয়েছিল। মহারাষ্ট্রের জেলে ছিলেন অসিত সরকার আর গৌতম বর্মন। এপ্রিল থেকে মহারাষ্ট্রের জেলে ছিলেন 2 বাঙালি। তৃণমূলের উদ্যোগে জেলমুক্ত দক্ষিণ দিনাজপুরের 2 বাসিন্দা। 27 ডিসেম্বর ভিন রাজ্যের শ্রমিকদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিয়েছিলেন দেখবো একবার। বাংলায় কথা বললেই বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি। এরকম হাজার হাজার ঘটনা গত 6 মাসে ঘটেছে। গঙ্গারামপুর এবং বালুরঘাটের 2 জন ব্যক্তি, তাদেরকে বাংলাদেশি বলে জেলে ঢুকিয়ে দিয়েছিল মহারাষ্ট্রে। আমরা তাদের ফেরত নিয়ে এসেছি। এলাকার সাংসদের নাম হচ্ছে সুকান্ত মজুমদার। দিল্লির কৃতদাসত্ব করছে। এরা এতটাই নির্লজ্জ। গৌতম বর্মনকে বিজেপির বুথ সভাপতি বলে দাবি তৃণমূলের। বালুরঘাটের বিজেপি সাংসদের বিরুদ্ধে কোনো সাহায্য না করার অভিযোগ। ধর্ষণে অভিযুক্ত মধ্যপ্রদেশের বিজেপি নেতা। গলায় ছুরি ধরে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত মধ্যপ্রদেশের বিজেপি কাউন্সিলরের স্বামী
ধর্ষণের পর নির্যাতিতাকে লাগাতার হুমকি, কেউ তার কিছু করতে পারবে না দাবি অভিযুক্তের। ये डाल दूंगी सोशल मीडिया में, हाथ का होगा मेरा तो पता चलेगा सवाई के साथ। कि नहीं होगा, डांट के कर रही है, डाल दो मीडिया में, क्या दिक्कत है यार। ये कहा हमने, सुनो कोई गलत तो कहा नहीं, ये डाल दूंगी सोशल मीडिया में, हाथ का होगा मेरा तो पता चलेगा सवाई के साथ। कि नहीं होगा, डांट के कर रही है, डाल दो मीडिया में, क्या दिक्कत है यार। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব তৃণমূল, অপরাধীকে আড়াল করার অভিযোগ তৃণমূলের। হাজব্যান্ড রেপ করার পর বলছেন কেউ আমার কিছু করতে পারবে না। এই হচ্ছে বিজেপি। এই যে কেউ আমার কিছু করতে পারবে না, বাংলায় কিন্তু এটা হয় না। খারাপ কাজ হলে সঙ্গে সঙ্গে পুলিশের অ্যাকশন। এরা আবার নারী নির্যাতনের বিরুদ্ধে নাটক করতে যায় এখানে। এদের কাছে মহিলারা নিরাপদ নন, এদের কাছে ধর্ষণ, শ্লীলতাহানি এগুলো করে এরা পার পেয়ে যায়। সেই আত্মবিশ্বাসে ধর্ষণকারী বলে আমার কেউ কিছু করতে পারবে না। তৃণমূলকে ওখানে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। বিজেপির রাজত্বে যদি ওই ব্যক্তি অপরাধ করে থাকে, ও জেলের ভেতরে যাবে, কেউ বাঁচাতে পারবে না, কোনো বাবা বাঁচাতে পারবে না। বিজেপির শাসন। তৃণমূল নিজেদের নেতাদেরকে দেখুক না কেন। এখানে কোন তৃণমূল নেতা 32 একরের ফার্ম হাউস বানিয়েছে, 80 আনা না কি নাম, সে আবার বান্ধবীদেরকে নিয়ে আসে এখানে। তৃণমূল তো ওইভাবে ধর্ষণ করে, চাকরির লোভ দেখিয়ে। হুমায়ুন কবিরের ছেলেকে ছাড়ল পুলিশ। হুমায়ুনের নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগে আটক হন হুমায়ুনের ছেলে। বাড়ি থেকে হুমায়ুনের ছেলেকে আটক করে পুলিশ। 8 ঘন্টা পর ব্যক্তিগত বন্ডে হুমায়ুনের ছেলেকে ছাড়ে পুলিশ। ছুটি চাওয়ায় মারধরের অভিযোগ নিরাপত্তারক্ষীর। মুর্শিদাবাদের শক্তিপুর থানায় অভিযোগ দায়ের। হুমায়ুন কবির ও তাঁর ছেলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা। ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। চা খেতে গিয়ে আক্রান্ত এবং মৃত্যু। মত্তদের হামলায় জখম সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু। খড়গপুরের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত সহ 2। 15 ডিসেম্বর খড়গপুর স্টেশন চত্বরে চা খেতে যান আর 2 বন্ধুকে নিয়ে চা খেতে যান তুলসী রাও। তখনই তুলসীর ওপর মত্তদের হামলার অভিযোগ। খড়গপুর হাসপাতালে ভর্তি করা হয় তুলসীকে। সেখানেই সিভিকের মাথায় 20টির বেশি সেলাই পড়ে। অবস্থার অবনতি হওয়ায় কটকের হাসপাতালে ভর্তি। শনিবার কটকের হাসপাতালে মৃত্যু। এদিন নিহত সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খড়গপুর টাউন থানা পর্যন্ত মিছিল করেন। 1 জানুয়ারি থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে। সম্পূর্ণভাবে সিসিটিভিতে দেখা যাচ্ছে এখানকার তৃণমূল কাউন্সিলর ফিদা হোসেন তার বাহিনী এই নৃশংস খুন করেছে। জাভেদ সহ মূল অ্যাকিউজডরা কেউ গ্রেপ্তার হয়নি। এফআইআর কাকে দিয়ে লিখিয়েছে পরিবার এখনো জানে না। পুলিশ যদি পরিবারের কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে ভিডিও ফুটেজ অনুযায়ী ফিদা হোসেন অ্যান্ড হিজ গ্যাংকে গ্রেপ্তার না করে, তাহলে নিশ্চিত থাকুন বৃহত্তর সংগ্রাম হবে। 31 তারিখের মধ্যে যদি পুলিশ অ্যাকশন না নেয়, স্থানীয় স্তরে ধ্বজ নিয়ে বিক্ষোভ হবে। 1 তারিখ থেকে আমি নিজে মাঠে নামব। শুভেন্দু অধিকারীকে পাল্টা কটাক্ষ স্থানীয় কাউন্সিলরের। घटना में था, पुलिस उसको ऑलरेडी अरेस्ट कर चुका है और शेख सरफुद्दीन और एक है राहुल बोल के है लड़का, उसको ऑलरेडी अरेस्ट कर चुका है पुलिस। मेन क्या है कि दिलीप घोष और हिरन का लड़ाई में शुभेंदु अधिकारी यहाँ पर ही घुसने के लिए, हिरन को सपोर्ट करने के लिए वो ऑलरेडी खड़गपुर में घुसा है। राजनीति का मुद्दा को इसको जबरदस्ती बनाया जा रहा है। दुख की बात है कि ऐसा मतलब उनकी हत्या हो गई है और उसके साथ हमेशा खड़े रहेंगे, पूरे परिवार के साथ खड़े रहेंगे और हमारा पार्टी भी पूरा परिवार के साथ खड़ा रहेगा। तृणमूल कांग्रेस उसके साथ में खड़ा हुआ है। আসছে পরবর্তী খবরে। সমবায় ভোটে তৃণমূল বাম ভোটের জয়। 9 আসনে জয়ী তৃণমূল বাম ভোটের জয়। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে সমবায় ভোট। গোবর্ধনপুর সমবায় সমিতির ভোটে জোটের জয়। সমবায়কে বাঁচাতেই জোট বলে দাবি তৃণমূলের।
9টি প্রার্থী আমাদের সমানভাবে লড়াই করেছে, লড়াই হাড্ডাহাড্ডি হয়েছে। তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর জোট তারা জয়লাভ করেছে ঠিকই, কিন্তু আমরা এখান থেকে বার্তা দিতে চাই তৃণমূল কংগ্রেসের তাদের এমন দুরবস্থা যে একটি সমবায় নির্বাচনেও পর্যন্ত তারা সবকটি আসনে তারা সিট দিতে পারেনি, প্রার্থী দিতে পারেনি। সবগুলোতেই সমবায়ীরা দাঁড়িয়েছিল, এখানে সমবায়ীরা 9টা ভোটেই জিতেছে, সম্পূর্ণই টিএমসি প্যানেলেই জিতেছে। দেখুন, এখানে জোট নয়, এখানে সমবায়কে বাঁচানোর স্বার্থে সমবায়ীরাই ভোট করেছে। হেডলাইন্স নাও। ব্যারাকপুরে সবুজ ধ্বংস, একের পর এক বড় বড় গাছ কেটে সাফ, তারপর সেই জমি প্লট করে বিক্রির ছক। এর জন্য বদলে ফেলা হয়েছে জমির চরিত্র। সরকারি খাতায় বাগানের জমি হয়ে গিয়েছে কমার্শিয়াল বাস্তু। এমনই চাঞ্চল্যকর অভিযোগ জমি মাফিয়ার বিরুদ্ধে। তাদের দাবি বন দফতরের অনুমতি নিয়েই গাছ কাটা হয়েছে। কোনোটা আম গাছ, কোনোটা জাম, এইসব বড় বড় গাছ কেটে সাফ। জমিতে টাঙানো হয়েছে ব্যানার, সেখানে লেখা এই জমি ছোট বড় প্লটে বিক্রি করা হবে। এ ছবি উত্তর 24 পরগনার বারাকপুর 1 নম্বর ব্লকের কাউগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। এখানেই রয়েছে একটি বাগান। অভিযোগ, এই বাগানটি কিনে নেয় জমি মাফিয়া, তারপর গাছ কাটার জন্য বন দপ্তরে আবেদন করে। নিয়ম অনুযায়ী যতগুলো বড় গাছ কাটা হবে ততগুলো গাছ বসাতে হবে। এর জন্য নাকি গাছ প্রতি সিকিউরিটি মানি হিসাবে 60 টাকা করে জমাও নেয় বন দপ্তর, গাছ কাটার অনুমতিও দেয়। অভিযোগ, গাছ কাটা হলে সেখানে আর নতুন গাছ বসানো হয়নি, নজরও রাখেনি বন দপ্তর। এই সুযোগে জমির চরিত্রও বদলে ফেলে জমি মাফিয়া। সরকারি খাতায় বাগান জমি হয়ে যায় কমার্শিয়াল বাস্তু। এরপরেই সেই জমি বিক্রির ছক। ফরেস্ট ডিপার্টমেন্ট 15টা গাছ কাটার পারমিশন, তার মধ্যে 11টা আম গাছ, 3টে নারকেল গাছ, 1টা জাম গাছ। আর আমরা সরকারি রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করেই গাছ কাটা হচ্ছে। গাছ কাটা জমিটা পরিষ্কার করাবো, জমি 1-1.5 বিঘা মতো জমি আছে। হ্যাঁ, আমরা বাধা দিয়েছি। আমরা যখন এসেছিলেন আপনারা, আমি বলেছি, আমরা থানাকে জানিয়েছিলাম, থানা এসে বন্ধও করেছিল। ডিপার্টমেন্টটা বন দপ্তরের আওতাভুক্ত। এখন তারা যদি এটাকে লিগালাইজ করে, আমাদের কী করে? এই ধরনের পরিবেশ ধ্বংসকারী অসাধু মানুষ যারা রয়েছে, যারা গাছ কাটছে এবং যারা এই গাছ কাটাতে মদদ দিচ্ছে, অনুমতি দিচ্ছে অন্যায়ভাবে, তাদের ফৌজদারি ধারায় তাদের বিরুদ্ধে অবিলম্বে মামলা করা উচিত আদালতে। ব্যারাকপুর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। বসিরহাটের পাতিলাচন্দ্রে বাইক দুর্ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি 2, আর নিয়ন্ত্রণ হারিয়েই ল্যাম্প পোস্টে ধাক্কা বাইকের। আরও একবার আপনাদের জানাই, বসিরহাটের পাতিলাচন্দ্রে বাইক দুর্ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি 2, নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্প পোস্টে ধাক্কা বাইকের। সিসি ক্যামেরায় দুর্ঘটনার ভিডিও চোখে আসে। বসিরহাটের পাতিলাচন্দ্রে বাইক দুর্ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি 2 জন, নিয়ন্ত্রণ হারিয়েই ল্যাম্প পোস্টে ধাক্কা বাইকের। বসিরহাটের পাতিলাচন্দ্রে বাইক দুর্ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি 2 জন, সিসি ক্যামেরায় দুর্ঘটনার ভিডিও। টাকি রোডে দুর্ঘটনা, আরো বিস্তারিত জানাবে অনুপম, রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, কখনই দুর্ঘটনা ঘটলো? দেখুন, গতকাল বসিরহাট থানার যে পাতিলাচন্দ্র এলাকা, সেখানে একটি দ্রুত গতিতে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে যে পোস্ট, সেই পোস্টে ধাক্কা মারে। সেই বাইকটি তখন একজন ভদ্রমহিলা এবং যে পুরুষ দুজনেই ছিল, দুজনেই রাস্তার ধারে ছিটকে পড়ে যায় এবং আশঙ্কাজনক অবস্থায় এলাকার মানুষ তাদেরকে বেশ কিছুক্ষণ পরে উদ্ধার করে তাদেরকে প্রথমে বসিরহাট হাসপাতালে নিয়ে আসে, কিন্তু সেখানে মহিলার খুবই আশঙ্কাজনক অবস্থা হওয়ায় তাকে কলকাতায় রেফার করেছে এবং ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ। এবং সেই ঘটনার কিন্তু সিসিটিভি ফুটেজ কিন্তু আমাদের হাতে আছে এবং সেই যে বাইক দুর্ঘটনাগ্রস্ত বাইকটি বসিরহাট থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে
মহিলার অবস্থা কলকাতায় খুবই আশঙ্কাজনক এবং যে ভদ্রলোক সে ভদ্রলোক বসিরহাট হাসপাতালে এখনো চিকিৎসাধীন। ধন্যবাদ। হঠাৎ গাড়িটা স্পিডে আসতে গিয়ে এবারে এসে সিধা এসে ঝপাঝপ এসে এর কাঠের উপর দিয়ে এসে ঝপাং করে এসে পড়ে গেছে, খুব জোর আওয়াজ হলো। গাড়িতে দুজন ছিল, দুজনকে বস্তায় দিয়ে দেওয়া হয়েছে। ঘাটালে 4 বছর পর কাটলো জমি জট। নদী পারাপারের জন্য ব্রিজ তৈরি হলেও জমি জটের কারণে ব্রিজ ওঠানামার রাস্তা তৈরি করা যায়নি, তাই ব্রিজ চালু হয়নি। স্থানীয় পঞ্চায়েতের দাবি সম্প্রতি জমি জট কেটে গিয়েছে, আর সরকারের কাছে তাদের আবেদন দ্রুত কাজ শুরু করা হোক। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানকার মনসুকা দিয়ে বয়ে গিয়েছে ঝুমি নদী। এই নদী পেরিয়েই মনসুকার কয়েক হাজার বাসিন্দাকে ঘাটাল শহরে যাতায়াত করতে হয়। যাতায়াতের একমাত্র ভরসা সাঁকো। যাতায়াত পিছু সাধারণ মানুষ বা সাইকেল বা মোটরসাইকেল একটা অর্থ দিয়ে প্রত্যেকটা মানুষকে পারাপার হতে হয় এবং মাল পরিবহনের ক্ষেত্রেও বিরাট সমস্যা। ঝুমি নদী পারাপারের জন্য 2021 সালে কংক্রিটের ব্রিজ তৈরি করা হয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বরাদ্দ করা প্রায় 18 কোটি টাকায়। 4 বছর পরেও এই ভগবতী সেতু চালু করা যায়নি, কারণ জমি জট। পঞ্চায়েতের দাবি ব্রিজে ওঠানামা করতে অ্যাপ্রোচ রোড তৈরি করতে হবে, এর জন্য জমির প্রয়োজন। স্থানীয়রা এতদিন জমি দিতে রাজি হননি, তাই কাজ থমকে সম্প্রতি এই জট কেটে গিয়েছে। ভগবতী সেতুর যে অ্যাপ্রোচ রোড এবং যে ওভারব্রিজ কিছুটা আছে, তার জন্য আমাদের ডিপিআর রেডি হয়ে গেছে। আর যে জমি জট ছিল এবং যেসব বাড়িগুলি ছিল সেইগুলোরও জট কেটে গেছে এবং ওদের অ্যাকাউন্টে টাকা অলরেডি জেলা পরিষদ থেকে দেওয়া হয়েছে। তাই যাতে আমাদের এই ডিপিআর যে রাজ্যে গেছে সেখান থেকে যাতে আমাদের অ্যালার্টমেন্ট তাড়াতাড়ি হয়, সেই জন্য সরকারের কাছে আমি অনুরোধ করব। আমাদের যে ব্রিজ হয়েছে, ব্রিজে পারাপারের খুবই সমস্যা হচ্ছে। কবে ব্রিজ ফিটিং হবে? মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, দ্রুত এই দুটি পলি যেন খুব জলদি ফিটিং করে দেন। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। পথশ্রী প্রকল্পে 2 জেলায় তৈরি হবে একাধিক নতুন রাস্তা। পশ্চিম মেদিনীপুরের পিংলায় তৈরি হবে 19টি পাকা রাস্তা, আর উত্তর দিনাজপুরের গোয়ালপুখোরের গ্রামে তৈরি হবে প্রথম পাকা রাস্তা। পশ্চিম মেদিনীপুরের পিংলা, এই ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৈরি হবে পথশ্রীর রাস্তা। 19টি রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 3,65,00,000 টাকা। শুক্রবার রাস্তার কাজে শিলান্যাস করা হয়। দুটো স্কুলের বাচ্চারা বেরিয়ে যায়, পুরো গ্রামের লোকও এই রাস্তা দিয়ে বের হয়। তার জন্যই এই রাস্তাটা খুবই প্রয়োজন ছিল, অনেক সাশ্রয়, অনেক। পঞ্চায়েত সমিতিকে 19টা রাস্তা অ্যাপ্রুভাল দিয়েছিল। 19টার মধ্যে 8টা রাস্তা ম্যাচিওর, টেন্ডার ম্যাচিওর হয়েছে। বাকি রাস্তাগুলো আগামী সপ্তাহ ম্যাচিওর হবে। আর এই 19টা রাস্তার টোটাল লেন্থ 12 কিলোমিটার আছে, আর টোটাল কস্ট হবে 3.156 crore। উত্তর দিনাজপুরের গোয়ালপুখোর, এখানকার ধরমপুর 2 নম্বর পঞ্চায়েত এলাকায় তৈরি হবে পথশ্রী রাস্তা। স্থানীয়দের দাবি এটাই হবে গ্রামের প্রথম পাকা রাস্তা। শনিবার রাস্তার কাজের শিলান্যাস হয়। আজাদির পরে এই রাস্তাটার কাজ হতে চলছে। এই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে কমপক্ষে 22টা গ্রামের খুবই সুবিধা হবে। ধুলাবাড়ি গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার এই রাস্তা ওঠে সিংনাথ রাজ্য সড়কে। এই রাস্তা পাকা করার জন্য পথশ্রীতে বরাদ্দ প্রায় 1,52,00,000 টাকা। এখান থেকে 3.5 কিলোমিটার রাস্তা হবে, 1,52,00,000 টাকা আপনার বরাদ্দ করা হয়েছে। এখান থেকে 1 কিলোমিটার শুধু ক্রস করতে হবে এদেরকে। ভারত স্বাধীন হওয়ার পর প্রথমবার এই রাস্তাটা হচ্ছে, আমি গ্রামবাসীকে ধন্যবাদ দিচ্ছি। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি ও উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।